বন্ধুরা, একটা ভিডিওকে তুমি যদি ভাইরাল করতে চাও তাহলে তোমাকে ভাইরাল ট্যাগস দিতে হবে। যদি ভাইরাল ট্যাগস সঠিকভাবে না দিতে পারো তাহলে কিন্তু তোমাদের সেই ভিডিওকে ভাইরাল করতে পারবে না। তো অবশ্যই একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে ভাইরাল ট্যাগস তোমাকে নিতে হবে। তো সেই ভাইরাল ট্যাগসটা তুমি কোথায় পাবে? তোমরা অনেকেই নিজে থেকে ভাইরাল ট্যাগস বের করতে পারো না। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমরা কোথা থেকে ভাইরাল ট্যাগস নিয়ে আমাদের ভিডিওগুলোকে ভাইরাল করি। তো সেই রকমই কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এখান থেকে তোমরা ভাইরাল ট্যাগস নাও তোমাদের ভিডিও রিলেটেড। হতে পারে তোমাদের ব্লগিং চ্যানেল, হতে পারে তোমাদের কুকিং চ্যানেল, হতে পারে তোমাদের গেমিং চ্যানেল। যে কোনো ক্যাটাগরির চ্যানেলে তুমি কিভাবে ভাইরাল ট্যাগস নেবে। একটা ট্যাগসের ভূমিকা কিন্তু অনেক। সে একটা ট্যাগসই পারে তোমার ভিডিওকে সার্চে নিয়ে যেতে, তোমার সেই ভিডিওটার থেকে লাইফ টাইম ভিউস এনে দিতে। তো ওই জন্য তুমি যদি চাও তোমার ভিডিওকে লাইফ টাইম ভিউস নিয়ে আসার জন্য, তাহলে তোমাকে কী করতে হবে? ভাইরাল ট্যাগস দিতে হবে। তো ভাইরাল ট্যাগস তুমি কোথায় পাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো, তার জন্য তোমাকে চলে আসতে হবে কোথায়? তার জন্য তোমাকে চলে আসতে হবে এই যে গুগলে। ঠিক আছে, দেখো এই গুগলে চলে আসবে। এই গুগলে এসে এবার তুমি এখানে সার্চ করবে। দেখো এখানে তুমি সার্চ করবে rapidtags.io বলে সার্চ করবে। দেখতে পাচ্ছ এরকম rapidtags.io। তো দেখো এই rapidtags.io লিখে আমি যখনই সার্চ করলাম, সার্চ করার পর দেখো এরকম একটি ওয়েবসাইট কিন্তু চলে আসলো। তো এই ওয়েবসাইটের মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, দেখো এই ওয়েবসাইটের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে কি আসলো? এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও। তো এবার এখান থেকে তোমাকে সার্চ বার এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, সার্চ বারে ক্লিক করে এবার এখান থেকে তুমি যে কোনো ভিডিও টাইটেল দিয়ে দেবে। ধরো এখানে আমি লিখবো যে ভিউজ কিভাবে বাড়াবো। ঠিক আছে, এবার তুমি তোমার ভিডিও অনুযায়ী তুমি এখানে লিখবে। ধরো তোমার ভিডিও হচ্ছে যে চিকেন কারি রেসিপি, বা মুরগির মাংস কিভাবে রান্না করব, বা পায়েস কিভাবে রান্না করব, এরকম ধরো তোমার টাইটেল, তোমার যে ভিডিও সেই ভিডিও টাইটেল তুমি এখানে দিয়ে দেবে। যেমন আমি এখানে দিলাম যে ভিউজ কিভাবে বাড়াবো, এই নিয়ে ধরো আমি ভিডিও করেছি। তো এই ভিডিওটার ভাইরাল ট্যাগস কি হবে সেটা কিন্তু এই ওয়েবসাইটে আমাকে দিয়ে দেবে। তো তার জন্য এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখানে সার্চ বারে ক্লিক করতে হবে। দেখো এখানে আমি সার্চ বারে ক্লিক করে দিলাম। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে অনেকগুলো কপি ট্যাগস বলে অনেকগুলো কিন্তু ট্যাগস এখানে দিয়ে দিয়েছে। দেখো এখানে ফার্স্টে আমাকে কি দিয়েছে? ভিউজ কিভাবে বাড়াবো, ইউটিউব ভিউজ কিভাবে বাড়াবো, ফেসবুক ভিডিও ভিউজ কিভাবে বাড়াবো, কিভাবে ইউটিউব ভিউজ বাড়ানো। তারপরে এখানে বলেছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, ভিউজ কিভাবে বাড়াবো 2024, ইনস্টাগ্রামে ভিউজ কিভাবে বাড়াবো, ভিউজ বাড়াবো কেমন করে, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব। দেখতে পাচ্ছ, তারপরে ভিউজ ক্যাইসে বাড়াই, ভিউজ বাড়ানোর উপায়, টিকটক ফলোয়ার্স কিভাবে বাড়াবো, ভিউজ কিভাবে বাড়াবো, হাউ টু গেট ভিউজ অন ইউটিউব। দেখতে পাচ্ছ হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ফার্স্ট, ভিউজ কেমন করে বাড়াবো। দেখতে পাচ্ছ এরকম অনেকগুলো কিওয়ার্ড আমাকে এখানে দিয়ে দিয়েছে, অনেকগুলো ট্যাগস এখানে দিয়েছে। এগুলো কিন্তু সমস্ত ভাইরাল ট্যাগস। এই ট্যাগসগুলো লিখেই কিন্তু মানুষ ভিডিওগুলোকে সার্চ করে খুঁজে পায়। তাহলে তোমাকে এখানে দেখে দিতে হবে, তোমাকে এখানে দেখতে হবে যে কোন ভিডিওগুলো, কোন ট্যাগগুলো তোমার নেওয়া উচিত। তো এখান থেকে ধরো তোমার কোনো একটা ট্যাগস তোমার পছন্দ নয়। ধরো আমার এটা যেহেতু যে টিকটক ফলোয়ার কীভাবে বাড়াবো, এটা আমার পছন্দ নয়, তো এটা আমি নেব না। তো এটা আমি কেটে বাদ দেবো। তো তার জন্য এখানে এই যে ক্রস চিহ্নতে ক্লিক করলে এটা চলে যাবে। দেখো এটা কিন্তু চলে গেল, কেটে গেল। ঠিক আছে, এরকমভাবে তুমি কেটে দিতে পারো। ধরো এখানে কি আসলো? ফেসবুক ভিডিও ভিউজ কিভাবে বাড়াবো। তো এখানে যদি এই ক্রস চিহ্নতে ক্লিক করি তাহলে কিন্তু এটা কেটে গেল। দেখতে পাচ্ছ এটা কেটে গেল। এবার যেগুলো থাকবে ফ্রেশ এগুলোকে তোমাকে কি করতে হবে? এখান থেকে কপি করতে হবে। কপি কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে আরেকটা তোমাকে কিওয়ার্ড দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে তুমি লিখবে চিকেন বিরিয়ানি। ঠিক আছে, ধরো তোমার ভিডিও হলো চিকেন বিরিয়ানি কিভাবে বানাবো। দেখো চিকেন বিরিয়ানি কিভাবে বানাবো এখানে আমি এখানে লিখবো, লিখে এখানে সার্চ করব। তো দেখো এই রিলেটেড আমাকে কিন্তু ট্যাগস আমাকে দিয়ে দেবে। দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছি। দেখো এখানে ফার্স্টে কি দিয়েছে? দেখো চিকেন বিরিয়ানি রেসিপি, চিকেন বিরিয়ানি, হাউ টু মেক চিকেন বিরিয়ানি, ইজি চিকেন বিরিয়ানি রেসিপি, চিকেন দম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রেসিপি। দেখতে পাচ্ছ যে যেভাবে লিখে সার্চ করবে সেভাবেই কিন্তু তোমার ভিডিওটা পেয়ে যাবে, তোমার ভিডিওগুলো র্যাঙ্ক করে যাবে। দেখো চিকেন বিরিয়ানি রেসিপি ইন বেঙ্গলি, চিকেন বিরিয়ানি রেসিপি বাংলাদেশি, চিকেন বিরিয়ানি রেস্টুরেন্ট স্টাইল, তারপর বিরিয়ানি রেসিপি বাংলা, চিকেন বিরিয়ানি কিভাবে বানাবো, হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি রেসিপি। দেখো
তারপরে এখানে বলেছে হাউ টু কুক চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বানানো একটা তালিকা। দেখতে পাচ্ছ যেগুলো তোমার মাথাতেও নেই যে কিভাবে কোনটা দেবো, সমস্তটাই এই ওয়েবসাইট তোমাকে দিয়ে দেবে, তোমার ভাবতেও হবে না। জাস্ট এখানে টাইটেলটা লিখে দাও, তোমার সেই ভিডিও ট্যাগসগুলো কিন্তু এখানে দিয়ে দেবে, তোমার ভিডিও অনুযায়ী ভাইরাল ট্যাগস এখানে দিয়ে দেবে। এই ট্যাগসগুলো কি জানো? এই ট্যাগসগুলো হচ্ছে যারা আজকের দিনে এই টপিকে ভিডিও ভাইরাল করেছে, তো তারা তাদের ভিডিওতে কেমন ট্যাগস দিয়েছে, কেমন কিওয়ার্ডে তাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক করিয়েছে, সেই সমস্ত কিওয়ার্ডগুলোই কিন্তু এখানে তোমাকে দিয়ে দেবে, সেই সমস্ত ট্যাগগুলো এখানে তোমাকে দিয়ে দেবে। তো এইগুলোই হচ্ছে ভাইরাল ট্যাগস, এইগুলোকে তোমাকে কপি করতে হবে, কপি করে তোমাকে ট্যাগে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো দেখো কপি তুমি কিভাবে করবে, কপি এই যে কপি ট্যাগস এখান থেকে ক্লিক করে তোমাকে কপি করে নিতে হবে, ঠিক আছে? এখানে দেখো আমি ক্লিক করলাম, দেখো কপি হয়ে গেল। এবার এগুলোকে তোমাকে ট্যাগ সেকশনে দিয়ে দিতে হবে। এবার ট্যাগে তুমি কিভাবে দেবে, ক্রোম ব্রাউজারে গিয়ে তোমাকে ট্যাগে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে? তো তারপরে দেখো আরেক জায়গা থেকে তোমাকে আমি এই ভাইরাল ট্যাগস নেওয়া দেখাবো, সেটা হচ্ছে তুমি চলে আসবে ইউটিউব অ্যাপ্লিকেশানে। ওকে, ইউটিউব অ্যাপ্লিকেশানে এসে এবার তোমাকে এখানে সার্চ করতে হবে। দেখো সার্চ বারে ক্লিক করার পর এবার এখানে আমি সার্চ করব, ধরো এখানে আমি লিখবো যে চিকেন, চিকেন, এই যে জাস্ট আমি চিকেন দিলাম, ঠিক আছে? চিকেন দেওয়ার পর দেখো চিকেন দিয়ে কতগুলো আমাকে ওয়ার্ড দিল, চিকেন রেসিপি, চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রেসিপি, চিকেন কারি, চিকেন ফ্রাই, চিকেন লেগ পিস, চিকেন ফ্রাই রেসিপি, দেখতে পাচ্ছ? চিকেন পকোড়া রেসিপি, চিকেন স্যুপ রেসিপি, চিকেন কারি রেসিপি, এইগুলো তুমি কি করবে, কপি করে নেবে। কপি করে বা একটা ফোনে তুমি লিখবে, একটা ফোনে এরকম সার্চ করবে, আরেকটা ফোনে তুমি ট্যাগে এখানে এগুলো দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে দেখো এবার এখানে যে আমি জাস্ট এখানে বিরিয়ানি, বিরিয়ানি আমি জাস্ট অ্যাড করব। দেখো এখানে দেখো শুধুমাত্র আমি বিড়ি লিখেছি, বিরিয়ানি এখনো পর্যন্ত লিখিনি। পুরো ওয়ার্ড তুমি লিখবে না, আধো আধো লিখবে। আধো আধো লিখলে কিন্তু অনেকগুলো তোমাকে সাজেস্ট করিয়ে দেবে। দেখো এখানে চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রেসিপি, চিকেন বিরিয়ানি कैसे बनाता है, চিকেন বিরিয়ানি ইন তামিল, চিকেন বিরিয়ানি ইন তেলেগু, এই যে চিকেন বিরিয়ানি ইন তেলেগু, চিকেন বিরিয়ানি ইন তামিল। তো এই যে ইন তামিল, এই তামিলটাকে ইন বেঙ্গলি করে দেবে, ইন তেলেগু এটাকে করে দেবে ইন বেঙ্গলি, ঠিক আছে? তোমার ভিডিও যদি বেঙ্গলিতে হয়, তোমার ভিডিও যদি হিন্দিতে হয়, তাহলে ইন হিন্দি, এরকম করে করে দিতে হবে, ঠিক আছে? তোমার ল্যাঙ্গুয়েজটাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর দেখো এখানে চিকেন বিরিয়ানি ইন কুকার, চিকেন বিরিয়ানি সেই ভাতু এপাডি, কি একটা দিয়েছে, এটা তোমার দেওয়ার দরকার নেই। যেটা তোমার পছন্দ হবে সেটা তুমি দেবে, যেটা তোমার পছন্দ হবে না, যে এই কিওয়ার্ডটা আমার ভিডিওর সাথে যাচ্ছে না, তাহলে সেটা বাদ দিয়ে দেবে, সেটা দেওয়ার দরকার নেই। তারপরে দেখো চিকেন বিরিয়ানি রেসিপি ইন তামিল, চিকেন বিরিয়ানি মালায়ালাম, চিকেন বিরিয়ানি চ্যালেঞ্জ, দেখতে পাচ্ছ? এই যে এইগুলো তোমাকে কি করতে হবে, লিখতে হবে, ঠিক আছে? ট্যাগে তোমাকে দিতে হবে। একটা ফোনে এটা সার্চ করবে আর একটা ফোনে লিখবে, বা যদি তোমার একটাই ফোন থাকে একটা ফোনে স্ক্রিনশট নিয়ে নেবে, তারপরে স্ক্রিনশট দিয়ে লিখতে পারবে। আরেকটা পদ্ধতি আছে, এগুলো স্ক্রিনশট নিয়ে এখান থেকে তুমি একটা ডায়েরিতে লিখে নিয়ে তারপর সেই ডায়েরি থেকে দেখে দেখেও তুমি ট্যাগ সেকশনে দিয়ে দিতে পারো, ঠিক আছে? তো এইভাবেও তুমি দিয়ে দিতে পারবে, এগুলোই কিন্তু ভাইরাল ট্যাগস। তো এই ট্যাগসগুলো তোমার ভিডিওতে দাও, আশা করছি তোমার ভিডিওতে তুমি ভাইরাল করাতে পারবে। তারপরে তুমি যদি একবারে কপি করে নিতে চাও, যে তোমাকে দেখালাম যে র্যাপিড ট্যাগস থেকে যেভাবে একবারে সমস্ত ট্যাগসগুলোকে কপি করে নিয়ে কোথায় একবারে পেস্ট করলে তোমার এই ট্যাগগুলো বসে যাবে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ক্রোম ব্রাউজারে আমি চলে আসছি। ক্রোম ব্রাউজারে এসে এবার এখানে লগ ইনে ক্লিক করবে। তোমরা যদি ডিরেক্ট ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে ট্যাগস দাও, তাহলে তোমাদেরকে একটা একটা করে লিখে লিখে তোমাকে দিতে হবে। কিন্তু তুমি যদি এই ক্রোম ব্রাউজারে তোমার ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে শুধুমাত্র ট্যাগসগুলোকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলেই কিন্তু একবারে সমস্ত ট্যাগসগুলো বসে যাবে। তোমার কিন্তু একটা একটা করে লিখে লিখে তোমাকে বসাতে হবে না। দেখো তার জন্য তুমি কি করবে, এই যে কন্টেন্ট সেকশনে চলে যাবে, ঠিক আছে? ভিডিওটা আপলোড দেবে, আপলোড দিয়ে তারপরে তুমি ক্রোম ব্রাউজারে আসবে, ঠিক আছে? দেখো বা যদি ক্রোম ব্রাউজার থেকে ভিডিওটা আপলোড দাও তাও হবে। তারপরে দেখো এই যে সেই কন্টেন্টটার মধ্যে তুমি চলে আসবে। দেখো ধরো এই কন্টেন্ট, এই কন্টেন্টটার মধ্যে তুমি চলে আসবে। ধরো এই কন্টেন্টের উপরে আমি ক্লিক করলাম। ওকে, কন্টেন্টের উপরে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছ এই যে এখানে কি রয়েছে, এই যে নিচে রয়েছে শো মোর বলে একটা অপশান রয়েছে, শো মোর। এই শো মোরের মধ্যে ক্লিক করবে। দেখো শো মোরের মধ্যে ক্লিক করার পর এবার উপরে তুলবে এরকম। তারপরে দেখো এবার এখানে রয়েছে, দেখো এই যে আমি কত ট্যাগস এখানে দিয়েছি, এই জায়গাটায় তোমাকে পেস্ট করতে হবে। এখানে অ্যাড ট্যাগ বলে লেখা থাকবে, এই জায়গাটায় তোমাকে দিতে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে ট্যাগস, এই যে ট্যাগস বলে দেখতে পাচ্ছ লেখা রয়েছে, এখানে অ্যাড ট্যাগ বলে লেখা থাকবে, এখানে জাস্ট পেস্ট করে দিতে হবে এই বক্সের মধ্যে। দেখো আমি এখানে একবারে আমি এখানে পেস্ট করে দিই, তাই দেখো সমস্ত ট্যাগ এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে উপরে তোমাকে কী করতে হবে, উপরে এখানে সেভে তোমাকে ক্লিক করে দিয়ে এখানে সেভ করে দিতে হবে। তাহলে কিন্তু সমস্ত ট্যাগ তুমি এইখানে একবারে দিয়ে দিতে পারছো, তোমাকে ওয়াইটি স্টুডিওতে একটা একটা করে কষ্ট করে লিখতে হচ্ছে না, ঠিক আছে? তো এই কাজটা যদি করতে পারো তাহলে তোমাদের অনেকটাই ইজি হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছো। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে।
আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।